উত্তপ্ত কোচবিহারের ছবি, যেখানে আজকে শুভেন্দু অধিকারীর একেবারে পূর্ব ঘোষিত কর্মসূচি, আর তাতেই কিন্তু একেবারে রণক্ষেত্র হলো পরিস্থিতি। একদিকে তার বুলেট প্রুফ গাড়িতে লাঠির ঘায়ে কমপ্লিটলি জিহাদি হামলা এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিজেপি উত্থানের পর থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে হিন্দু ও মুসলিমদের ভেতরে। দর্শক, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে হিট করতে গিয়ে যেন পুরো ভারতবর্ষকেই বিপদগ্রস্ত করে ফেলেছে। কুরবানি পশু জবেহ করা ইত্যাদিকে কেন্দ্র করে সর্বশেষে এই ইস্যুটা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ব্যাপকভাবে তোলপাড় তৈরি করেছে। এমনকি এই মুখ্যমন্ত্রী শুভেন্দুকে জুতা নিক্ষেপ করেছে সেখানকার মুসলিম এমপিরা। বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কোচবিহারের ছবি, যেখানে আজকে শুভেন্দু অধিকারীর একেবারে পূর্ব ঘোষিত কর্মসূচি, আর তাতেই কিন্তু একেবারে রণক্ষেত্র হলো পরিস্থিতি। একদিকে তার বুলেট প্রুফ গাড়িতে লাঠির ঘায়ে কাঁচ ভাঙলো, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, জয় বাংলা স্লোগান এবং একই সঙ্গে কালো পতাকা দেখানো হলো শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনা, যেখানে পুলিশের গাড়ির কাঁচও কিন্তু ভেঙেছে। শুভেন্দুবাবু, আজকে যেভাবে উত্তর কলকাতায় তমগ্ন ঘোষের ওপর হামলা চালানো হলো, জিহাদি হামলা, কমপ্লিটলি জিহাদি হামলা এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল। তার কারণ তারা চেয়েছিল ব্রিগেডে এই যে ঐতিহাসিক সমাবেশ, যা 1971-এর সমাবেশকে ছাড়িয়ে গেছে, সেই সমাবেশটা থেকে যাতে টিভি মিডিয়া সকলের দৃষ্টি ঘুরে যায়, আর ওখানে তমগ্ন সহ 12 জন কর্মীর আক্রান্ত হওয়া মাথা ফাটাকে কেন্দ্র করে আমরা মঞ্চ ছেড়ে ওখানে ছুটে চলে যাই। এটাই ছিল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে নষ্ট করা এবং তার প্রচারের অভিমুখটাকে চেঞ্জ করে দেওয়া। আমরা সে ফাঁদে পা দিইনি, বিজেপি কর্মীরাও সে ফাঁদে পা। একটা শেষ প্রশ্ন, 27 লক্ষ মানুষের নাম যতদিন পর্যন্ত অ্যাডজুডিকেশন থেকে কাটিয়ে ফেয়ার লিস্টে, ভোটার লিস্টে না উঠবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। সেই এসআইআর এর নামে যে ভণ্ডামি হলো, এসআইআর এর নামে এক শ্রেণীর মানুষকে বেনাগরিক বানানোর যে চক্রান্ত হলো, এটাকে মেনে নেওয়া যাবে না। তৃণমূল সরকার বিজেপিকে ক্ষমতায় আনার জন্য দায়ী। আজকের দিনে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকের দিনে জোটের বার্তা দিচ্ছে তৃণমূল আর বিজেপির সেটিং। এটা আমরা বহুদিন আগে থেকেই বলে আসছি, আজকেও বলছি। এই তৃণমূল এসআইআর নিয়ে কিভাবে মানুষকে ঠকিয়ে বিজেপির হাতে ক্ষমতাটা তুলে দিয়েছে, এটা পরিষ্কার। তৃণমূল একদম বিজেপির হাতে কিভাবে রাজ্যটা তুলে দিয়েছে, এটা বাংলার সাধারণ নাগরিক তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুঝতে পারছে। অতএব এটা পরিষ্কার হয়ে গেছে যে দুধ কা দুধ পানি কা পানি। এই শুভেন্দু অধিকারী একদিন বলেছিল হকারদের হাত ধরে যে হঠাৎ করে হকার উচ্ছেদ করা যাবে না, কিন্তু এই শুভেন্দু অধিকারী হঠাৎ করে বুলডোজার রাজ নিয়ে আসছে, হঠাৎ করে হকারদের উচ্ছেদ হতে হচ্ছে। ইমাম মুয়াজ্জিনদের ভাতা যে মমতা ব্যানার্জি দিয়েছিলেন, তার কোনো পরিকল্পনা ছিল না, তার কোনো সিস্টেম ছিল না, যার কারণেই আজকের বাংলার নাগরিককে এই বিপদের মধ্যে পড়তে হলো। মমতা ব্যানার্জি আজও পর্যন্ত ক্লিয়ার করলেন না ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা, যত আপনার শিল্প গোষ্ঠীদের ভাতা, যত ভাতা দেওয়া হচ্ছে, এই টাকাগুলো কোথা থেকে আসছে এটা ক্লিয়ার করেননি, যার কারণেই তো আজকের এই অবস্থা। নতুন সরকার আসলো বাংলায়, আপনারা নতুন সরকার আসার আগেও রাস্তায় নেমেছিলেন 27 লক্ষ মানুষের হয়ে, আজও আবারও রাস্তায় নামছেন, কি বলবেন? সুরাহা কি হবে? 100 বার সুরাহা হবে, কেন হবে না? এই ভারত স্বাধীন হয়েছে আন্দোলনের ফলে। অতএব আন্দোলন আমরা আছি। 27 লক্ষ মানুষের নাম যতদিন পর্যন্ত অ্যাডজুডিকেশন থেকে কাটিয়ে ফেয়ার লিস্টে, ভোটার লিস্টে না উঠবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করছি, ঠিক তেমনি কোর্টেও আমাদের এই লড়াই চলবে। লড়াই সংগ্রামের মাধ্যম দিয়েই জয় আসবে, এটা আমরা আশা করছি। তৃণমূল আর বিজেপির সেটিং, এটা আমরা বহুদিন আগে থেকেই বলে আসছি, আজকেও বলছি। এই তৃণমূল এসআইআর নিয়ে কিভাবে মানুষকে ঠকিয়ে আজকের ক্ষমতায় বিজেপির হাতে ক্ষমতাটা তুলে দিয়েছে, এটা পরিষ্কার। আমরা ভোটের আগেও বলেছিলাম যে আন্দোলন, লড়াই, সংগ্রাম হোক, এসআইআর এর সাধারণ নাগরিকের নাম আগে ভোটার লিস্টে তোলা হোক, তারপরে ভোট ঘোষণা হোক, তারপরে ভোট হোক।
কোনো রাজনৈতিক দল সাড়া দিলেন না। এর দ্বারা তো পরিষ্কার তৃণমূল একদম বিজেপির হাতে কিভাবে রাজ্যটা তুলে দিয়েছে, এটা বাংলার সাধারণ নাগরিক তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুঝতে পারছে। অতএব এটা পরিষ্কার হয়ে গেছে যে দুধ কা দুধ পানি কা পানি। বাংলায় গেরুয়া ঝড় আসলো, গেরুয়া ঝড় আসতেই আমরা দেখছি যে বুলডোজার শুরু হলো নিউ মার্কেট থেকে প্রক্রিয়া। কি বলবেন নতুন সরকার সাধারণ মানুষের বাসস্থান ফিরিয়ে দেবে? এই শুভেন্দু অধিকারী একদিন বলেছিল হকারদের হাত ধরে যে হঠাৎ করে হকার উচ্ছেদ করা যাবে না, কিন্তু এই শুভেন্দু অধিকারী হঠাৎ করে বুলডোজার রাজ নিয়ে আসছে, হঠাৎ করে হকারদের উচ্ছেদ হতে হচ্ছে। এই শুভেন্দু অধিকারীকে বলবো যে আইন মোতাবেক সংবিধান মোতাবেক যেটা আছে সেটা আপনি কারবাই করুন। আমরা চাই সংবিধানের রাজত্ব কায়েম হোক। আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান মোতাবেক দেশ চলুক, রাজ্য চলুক। আজকের সংবিধানকে ধুলোয় মিশিয়ে মানুষকে সময় না দিয়ে হঠাৎ করে যদি বুলডোজার রাজ চলে, তার বিরুদ্ধেও আমাদের লড়াই সংগ্রাম চলবে সংবিধান মোতাবেক। সরকার ক্ষমতায় আসলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করে দেওয়া হলো, কি বলবেন? দেখুন, ইমাম মুয়াজ্জিনদের ভাতা যে মমতা ব্যানার্জি দিয়েছিলেন তার কোনো পরিকল্পনা ছিল না, তার কোনো সিস্টেম ছিল না, যার কারণেই আজকের বাংলার নাগরিককে এই বিপদের মধ্যে পড়তে হলো। মমতা ব্যানার্জি আজও পর্যন্ত ক্লিয়ার করলেন না যে এই ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা, যত আপনার শিল্পগোষ্ঠীদের ভাতা, যত ভাতা দেওয়া হচ্ছে এই টাকাগুলো কোথা থেকে আসছে এটা ক্লিয়ার করেননি, যার কারণেই তো আজকের এই অবস্থা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শুধু বিধানসভা নয়, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক মহল পর্যন্ত ভারতের এই মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতিত নিপীড়নের বিষয়টি উপস্থাপন হয়েছে। ইতিমধ্যেই এখন শুভেন্দু সরকারের গদিটা বাঁচানোই যেন কঠিন হয়ে পড়েছে। না, মুসলিমের জন্য নয়, এটা হিন্দুরাই ব্যাপক আন্দোলন তৈরি করতে যাচ্ছে। দর্শক, বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। বাঁচাও শুভেন্দু বাবু, তুমি আমাকে বাঁচাও। চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি যখন ঘোষণা দিলেন, আমরা আর গরুর মাংস খাবো না, হিন্দু ভাইদের গোমাতাকে সম্মান জানিয়ে আমরা চাই সরকার আইন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক, তখন কেউ ভাবতেও পারেনি এর পরিণতি কি হতে চলেছে। ইমাম সাহেবের এই এক ডাকে অভাবনীয় সাড়া দিলেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। তারা পুরোপুরি বয়কট করলেন কোরবানির গরুর হাট, আর তাতেই ঘটে গেল রাজনীতির ইতিহাসের অন্যতম বড় এক ভোজবাজি। মুসলিমরা গরু কেনা বন্ধ করে দেয়ায় এখন সেই মুসলিমদের কাছে নিজেদের গরু বেচতে মরিয়া হয়ে উঠেছেন খোদ হিন্দু খামারিরা। দরিদ্র ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়। আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। মুসলিমদের ফাঁসাতে গিয়ে নিজের পাতা ফাঁদেই এবার চরমভাবে ধরা খেয়ে গেলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দর্শক, রাজনীতির ময়দানে কে কখন কার পাতা ফাঁদে পা দেয় তা আগে থেকে বলা মুশকিল, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে যা ঘটল তা রীতিমতো চমকে দেওয়ার মতো। কুরবানি নিয়ে মানুষের বিশাল একটা মুসলমানদের একটা সমস্যা দেখা দিয়েছে। আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটি কৌশলী সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুসলিমরা পুরো রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিয়েছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ রাজনীতির এই অদ্ভুত বাঁক বদলের শেষে লুকিয়ে আছে এক চরম অর্থনৈতিক বাস্তবতা, যা না দেখলে পুরো বিষয়টি আপনার কাছে অসম্পূর্ণই থেকে যাবে। ঘটনার সূত্রপাত কোরবানির ঈদের ঠিক আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাশালী নেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি প্রশাসন রাজ্যে গবাদি পশু জবাইয়ের উপর এক অলিখিত অথচ কঠোর নিষেধাজ্ঞা জারি করে। নিয়ম করা হয়, কোনো গরু বা মহিষ জবাই করতে হলে তার বয়স অন্তত 14 বছর হতে হবে। শুধু তাই নয়, এর জন্য পৌরসভা বা চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট, এমনকি গরুর বার্থ সার্টিফিকেট দাখিল করতে হবে। প্রশাসন ও কট্টরপন্থী নেতাদের নির্দেশিকা এতটাই কঠোর ছিল যে রাস্তায় রাস্তায় বিজেপি বিধায়ক এবং তাদের সমর্থকরা গাড়ি আটকে গরুর কাগজ চেক করা শুরু করেন। গরুর জন্ম সনদ খোঁজার মতো এমন হাস্যকর ও অতিরঞ্জিত আইনি ফাঁদ তৈরি করে প্রশাসন মূলত সাধারণ কৃষক ও ক্রেতাদের চরম হয়রানির মুখে ঠেলে দিচ্ছিল। কিন্তু এখানেই হিসেবে সবচেয়ে বড় ভুলটি করে বসেন শুভেন্দু অধিকারী। তিনি বা তার দল হয়তো ভাবতেও পারেনি যে এর বিপরীতে মুসলিমদের প্রতিক্রিয়া কতটা শান্ত এবং কৌশলগত হতে পারে। মুসলিমদের এই যুগান্তকারী মাস্টার স্ট্রোকের প্রধান রূপকার ছিলেন কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি।
তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি এক সুচিন্তিত আহ্বান জানান। তিনি বলেন, শুধু কোরবানি নয়, আমরা গরুর মাংস খাওয়াই বন্ধ করে দেব। হিন্দু ভাইরা গরুকে গোমাতা বলে সম্মান করেন, আমরা তাদের সেই আবেগকে সম্মান জানাই। আমরা চাই সরকার আইন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক এবং ভারত থেকে সব ধরনের গরুর মাংস রফতানি চিরতরে নিষিদ্ধ করুক। ইমাম সাহেবের এই একটি মাত্র বিবৃতি পুরো পশ্চিমবঙ্গের চিত্র নিমিষেই পাল্টে দেয়। কোরবানির হাটে মুসলিমদের। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।